হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফোর্থ সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম সিসি 10 পেপারে 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 10 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, মুঘল সাম্রাজ্য পতনে জায়গিরদারি সংকট কতটা দায়ী ছিল? মুঘল সাম্রাজ্য পতনে ঔরঙ্গজেব কতখানি দায়ী ছিল? মুঘল স্থাপত্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। শাহজাহানের মধ্য এশিয়ার নীতি আলোচনা করো। শাহজাহানের সময়কালকে সুবর্ণ যুগ বলা হয় কেন? এই যে দুটি কোশ্চেন বললাম, দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। যদি শাহজাহানের মধ্য এশিয়ার নীতি আলোচনা করো এই কোশ্চেনটি না আসে, তাহলে তোমাদের সুবর্ণ যুগ বলা হয় কেন শাহজাহানের সময়কালকে, এই কোশ্চেনটি কিন্তু তোমরা দেখে যাবে। এই কোশ্চেনটিও আসার সম্ভাবনা প্রবল রয়েছে। মুঘল যুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যে মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মুঘল যুগের ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি পর্যটকদের বিবরণের গুরুত্ব আলোচনা করো। মুঘল স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে দুটি কোশ্চেন আমি বলেছি, এই দুটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন কিন্তু এক্সামে আসবে। যদি না আসে, তাহলে সাপোর্টিং কোশ্চেন হিসেবে মুঘল স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা সমস্ত 10 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রকৃতি ব্যাখ্যা করো। মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? শিবাজি উত্থান বা কৃতিত্ব সম্পর্কে যা জানো লেখো। তোমাদেরকে বলে রাখি, এখানে 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। তবে তোমাদেরকে বলবো, শিবাজির অধীনে মারাঠা প্রশাসনের প্রকৃতি আর মুর্শিদ কুলি খানের রাজস্ব ব্যবস্থা, দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। দুটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যদি দুটি কোশ্চেন না আসে, তাহলে তোমাদের কিন্তু শিবাজির উত্থান বা কৃতিত্ব আসতে পারে। তোমরা ভালো করে কোশ্চেনটির উত্তর দেখে যাবে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা করো। রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। মুঘল সাম্রাজ্যে পতনের কারণগুলি লেখো। 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন তোমরা দেখে নাও। মুঘল আমলে গ্রামীণ সমাজের গঠন লেখো। মুঘল আমলে নগরায়নের বিকাশ লেখো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, দুটি কোশ্চেন সাপোর্টিং কোশ্চেন হিসেবে তোমরা দেখে যেতে পারো। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।